হ্যালো। তো আমরা যে অবস্থায় ছিলাম শেষ পর্যন্ত এখানেই ছিলাম। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে কলামের যে ডাটাটা আছে, এই ডেট কলামের ডাটাটার সাথে আসলে আমরা চেক করব যে এটা কারেন্ট মাসের সাথে মিল আছে কিনা। তো সো আমাকে যে কাজটা করতে হবে, কারেন্ট মান্থের যে নামটা এটাকে আমাকে পাশের কলামে বসাতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে জাস্ট কপি করব, রাইট বাটন ক্লিক করে কপি, দেন চলে যাব এখানে গিয়ে যেটা করব সেটা হচ্ছে অ্যাড কলামে যাব, অ্যাড কলামে গিয়ে কাস্টম কলাম এবং এটার একটা নাম দেব যে কারেন্ট মান্থ অথবা মান্থ, একটা দিলেই হয়, টিএইচ মান্থ। দেন যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ভি করে হাতের এটা পেস্ট করে দেবো। সো খুব সহজে এখানে যে মাসটা ছিল এই মাসটা দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি। বাট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার সাথে এটা কম্পেয়ার করতে হবে। সো এখানে কার্সরটা সিলেকশন করব, সিলেকশন করে চলে যাব হোম ট্যাবের মধ্যে। হোম ট্যাবের মধ্যে এটা আসলে হবে না, আমরা সরাসরি চলে যাব এখান থেকে অ্যাড কলামে। অ্যাড কলাম থেকে সরাসরি ডেট থেকে আমরা আসলে চাচ্ছি এরকম একটা ফরম্যাট তৈরি করতে। সো আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে মাসের নাম, মান্থ এখানে গিয়ে নেম অফ মান্থ। আমাকে আরেকটা কাজ করতে হবে, ইয়ারের নাম্বারটা বের করতে হবে। সো এখানে গিয়ে ইয়ার, দেন হচ্ছে ইয়ার, জি ইয়ারটা বের হয়ে গেল। সো এখন আমাকে যেটা করতে হবে এক্স্যাক্টলি এইরকম একটা ফরম্যাট তৈরি করতে হবে। সো এখানে আবার চলে যাব, গিয়ে হোম ট্যাবে যাব, হোম ট্যাবে গিয়ে আমরা চলে যাব হচ্ছে এক্সট্র্যাক্টে গিয়ে ফার্স্ট ক্যারেক্টার, ফার্স্ট 3 ক্যারেক্টার, যেহেতু প্রথম 3 ক্যারেক্টার এখানে আছে আগস্ট, সো এখানে প্রথম 3 ক্যারেক্টারটা পাবো। এখন প্রায় সমান সমান হয়ে গিয়েছে। এখন যেটা করবো সেটা হচ্ছে এটাতে কন্ট্রোল চেপে ধরে বা শিফট চেপে ধরে যে কোনোটা চেপে ধরে ইয়ারে সিলেকশন করবো। সিলেকশন করে চলে যাব মার্চ কলামের মধ্যে। মার্চ কলামে গিয়ে আমি দুটোকে একত্রে যদি করতে চাই, সেক্ষেত্রে আমি যদি কোনো সেপারেটর ব্যবহার করতে চাই এখান থেকে সেটা সিলেকশন করব। যেহেতু মাঝখানে একটা হাইপেন আছে, সো আমি অবশ্যই একটা কাস্টমে গিয়ে একটা হাইপেন বসিয়ে দেবো। তো এটা চাইলে একটা নাম দিতে পারি, খুব জরুরি না নামটা দেওয়া, তো তবু দিতে পারি। আচ্ছা মার্চ নামেই থাকুক, এখানে নাম দেওয়া খুব বেশি প্রাসঙ্গিক না। তো দেখেন এখন এইটার সাথে কিন্তু এটা মিল আছে, বাট ডাটা টাইপটা মিল নাই। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা টেক্সট ডাটা টাইপ, আমাকে এটাও টেক্সট করে দিতে হবে। ফাইন, এখন আমি এটার সাথে এটা চেক করতে পারবো যে এটা আসলে সেম আছে কিনা। তো যদি এইটার সাথে এই ডাটাটা মিলে, যেমন এটা মান্থ নাম হচ্ছে আগস্ট, সমস্ত কিছু আগস্ট আছে, বাট এখানে যারা যারা আগস্ট 21 আছে, সো সেই আগস্ট 21-এর যে ডাটাটা আমরা পাবো সেই ডাটাটাকে আমরা বলবো হচ্ছে যে এরা হচ্ছে নিউ এমপ্লয়। আর আদার্স যারা থাকবে, যেমন মনে করেন এখানে যে ডাটাটা আছে যে যদি নিউ জয়েন এমপ্লয় হয় তারা তো অবশ্যই তাহলে এই আগস্ট মাসেই জয়েন করবে। সো এটাই স্বাভাবিক। কিন্তু এখানে আরও কিছু এমপ্লয়ি আছে যারা কিনা দেখেন জানুয়ারি মাসে যাদের জয়েনিং, তো তাদেরকে আমি তো আসলে বলতে পারবো না যে এই মাসে তারা নিউ এমপ্লয়ি হিসেবে জয়েন করেছে। তারপরে প্লাস আরও কিছু ডাটা আছে, 18 সালের কিছু ডাটা আছে, 21 সালের নভেম্বরে কিছু ডাটা আছে। তো তার মানে আমরা এই যে ডাটাগুলো আসলে আমরা জানি না যে এটা আসলে কেন, এটা আসলে তো আমরা এখানে আনডিফাইন্ড নাম করে একটা ইউজ করে দিতে পারি যে আমরা আসলে এই ডাটাগুলোর কোনো সমাধান বা কারণ খুঁজে পাইনি। সো তাহলে কি করব, একটা কন্ডিশন তৈরি করব এই কলামের সাথে এই কলামের। কাস্টম কলামে গিয়ে আমরা এখানে বলে দেব যে এখানে আসলে আমরা আপনার রিমার্কস, REMARKS, রিমার্কসে আমরা বলে দেব যে ইফ যদি মান্থ ইকুয়াল টু মার্চ, এটা মার্চ নামে আছে, ঠিক আছে মার্চ নামে রাখি, মার্চ ইকুয়াল টু যদি মার্চ হয়, দেন যেটা করব সেটা হচ্ছে এখানে বলবো যদি সমান পায়, তার মানে আগস্ট 21 ইকুয়াল টু আগস্ট 21, তো তাদেরকে আমরা বলে দেবো যে এরা হচ্ছে নিউ এমপ্লয়ি, EMPLOYEE, আদারওয়াইজ এলস এদেরকে বলে দেবো যে আনডিফাইন, আমরা এদেরকে ডিফাইন করতে পারি আনডিফাইন এমপ্লয়ি, আনডিফাইন এমপ্লয়ি। দেন হচ্ছে জাস্ট ওকে কনফার্ম করবো। তার মানে খুব সহজে আমরা এখান থেকে নিউ এমপ্লয়ি এবং আনডিফাইন এমপ্লয়িটা বের করে নিলাম। খুব ভালো কথা। এখন আর আমাদের এদের কোনো দরকারই হবে না। আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে অ্যামাউন্টটা দরকার হবে। এটা লিখে দিই অ্যামাউন্ট, যেহেতু অন্য জায়গায় আমরা AMNT লিখেছি এখানে তাই লিখবো। এটা কেটে দেব, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত কিছু রাইট বাটন ক্লিক করে মুছে দেব। মুছে দিয়ে এখন যেটা করবো সেটা হচ্ছে এই টেবিলটার নাম আমি যদি দেই, সাপোজ কথার কথা এটা হচ্ছে নিউ
নিউ এমপ্লয়ি দেন এন্টার। এখানে নিউ এমপ্লয়ি লিখেছে তাই যে এখানে নিউ এমপ্লয়ি লিখলাম এরকম কিছু না, আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, কাছাকাছি কিছু থাকলে বুঝতে সুবিধা হয়। দেন যেটা করব সেটা হচ্ছে এইখানে এটাকে ডুপ্লিকেট করব। সো এই নিউ এমপ্লয়িটাকে আমরা নিউ এমপ্লয়িতে কনভার্ট করে দেবো। এখানে যাব, এখানে গিয়ে আমি বলে দেবো শুধু নিউ এমপ্লয়ের ডাটাগুলি এখানে থাকুক। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই কয়জন এমপ্লয়ি হচ্ছে নিউ এমপ্লয়ি। সো এখন এটাকে অবশ্যই ডাটা টাইপটাকে আমাকে টেক্সটে কনভার্ট করে দিতে হবে। নেক্সট যেটা করব এইটা হচ্ছে আনডিফাইন এমপ্লয়ি। সো এখানে বলে দেবো আনডিফাইন এমপ্লয়ি, দেন টুটা কেটে দেবো আনডিফাইন, আর এখান থেকে আমরা সিলেকশন করে দেবো আনডিফাইন বলি, কারণ এটা হচ্ছে শুধু আনডিফাইনের জন্য এই টেবিলটা। এখানে ডাটা টাইপটা অবশ্যই টেক্সট করে দেবো। তো দেখেন আমরা যেটা চেয়েছিলাম রেগুলার এমপ্লয় পেয়েছি, রেগুলার এমপ্লয়ের মধ্যে যারা এক্সট্রা দিয়েছে, এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হয়েছে তাদেরকে পেয়েছি, এক্সিট এমপ্লয় পেয়েছি যারা চলে গিয়েছেন, নিউ এমপ্লয়ি যারা নতুন জয়েন করেছেন তাদেরকে পেয়েছি, এবং যারা আনডিফাইন এমপ্লয় তাদেরকে পেয়েছি। এখন আমরা যেটা চাইবো সেটা হচ্ছে এই 5টা টেবিলকে একত্র করে দিতে। বাট একত্র করে দিতে চাইলে আপনাকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কলামের নামগুলি সেম হতে হবে। সো এক কাজ করি, এখানে আমরা এই টেবিল থেকে শুরু করি। এখানে আইডি এগুলোকে ঠিক করে আইডি 1 কেটে দিয়ে শুধু আইডি রাখবো। এখানে এসে শুধু আপনি নেম রাখবেন, এখানে এসে শুধু অ্যামাউন্ট রাখবেন, ইভেন কোনো স্পেসও কিন্তু থাকবে না। হ্যাঁ, এইখানে এসে রিমার্কস থাকবে। সো আমি কাজ করি, আমার এখানে যে স্নিপিং টুলসটা আছে সেই স্নিপিং টুলসটা দিয়ে আমি এই নামগুলি জাস্ট নিয়ে নিই পরবর্তীতে কাজ করার জন্য। এবার নিউ এমপ্লয়িতে যাব, এই রকম একটা কিছু আমার তৈরি করতে হবে। সো দেখেন আমার এখানে আইডি, অবশ্যই আইডি, এটা শুধু আইডি হবে, এটা শুধু নেম হবে, এটা অ্যামাউন্ট আছে, কোনো স্পেস নেই, এটা রিমার্কসটাও পেয়ে গিয়েছি। তার মানে যা আছে সমস্ত কিছু ঠিক আছে। এবার চলে যাবো এক্সিট এমপ্লয়ির ক্ষেত্রে। এক্সিট এমপ্লয়িতে আইডি আছে, নেম আছে, অ্যামাউন্ট আছে, বাট রিমার্কসটা নেই। এটা রিমার্কসটা কি হবে? এটা রিমার্কসটা হচ্ছে এক্সিট এমপ্লয়ি। সো এটাতে চলে যাবো অ্যাড কলামে গিয়ে কাস্টম কলাম, এখানে লিখে দেবো রিমার্কস। আর এটা রিমার্কসটা কি? এটা রিমার্কস হচ্ছে এক্সিট এমপ্লয়ি, এক্সিট এমপ্লয়ি, দেন ওকে। সেটা ডাটা টাইপটা অবশ্যই সেম থাকতে হবে, টেক্সট। আবার চলে যাবো এটাতে গিয়ে দেখবো কি কি আছে। আইডি ঠিক আছে, নেম ঠিক আছে, অ্যামাউন্ট ঠিক আছে, লাস্ট রিমার্কসটা বসাতে হবে আমাকে। কাস্টম কলামে চলে যাব, কাস্টম কলামে গিয়ে রিমার্কস। এখানে যেটা করব ডাবল ইনভার্টেডের মধ্যে এটা লিখে দেবো হচ্ছে রেগুলার এমপ্লয়ি, দেন ওকে। এটাও চলে আসলো। ডাটা টাইপটা অবশ্যই টেক্সট করে দেবো। লাস্ট যেটা থাকে রেগুলার এমপ্লয়ি, এটার সমস্ত কিছু ঠিক আছে, শুধুমাত্র কাস্টম কলামটা নিয়ে আমাকে রিমার্কসটা তৈরি করে দিতে হবে, MARKS রিমার্কস। দেন এটা হচ্ছে রেগুলার এমপ্লয়ি, রেগুলার রেগুলার। খুব ভালো। আমরা তাহলে কি করলাম? 5টা টেবিলকে একত্র করার জন্য সমস্ত প্যাটার্নগুলি এক করলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে কার্সারটা এখানে রাখবো, কার্সার এখানে রেখে সমস্ত টেবিলগুলোকে যদি আমি নিচে দিক থেকে একত্র করতে চাই তাহলে আমাকে অ্যাপেন্ড কুয়েরি। তো আমরা এখানে অ্যাপেন্ড কুয়েরি অ্যাজ নিউটা ইউজ করব। তো আমি আবারও বলছি, আপনাদের যাদের এই টুলসগুলি সম্পর্কে ধারণা কম আছে অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, সেখানে আমি এই বিষয়গুলি আলোচনা করেছি অ্যাপেন্ড কুয়েরি সম্পর্কে। আচ্ছা, এনিওয়ে এখন চলে যাব 3R মোড। এটাতে গিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে রেগুলার এমপ্লয়ি তো আছেই। সো রেগুলার এমপ্লয়ি এক্সট্রা, এক্সিট এমপ্লয়ি, নিউ এমপ্লয়ি, আনডিফাইন্ড এমপ্লয়ি, এই 5টা টেবিলকে একত্র জাস্ট ওকে করব। দেখেন যদি সমস্ত কলাম ঠিক থাকে নতুন কোনো কলাম তৈরি হবে না, নতুন একটা কলাম তৈরি হয়েছে, তার মানে আমার কোনো একটা টেবিলের মধ্যে নেমটায় সমস্যা আছে। তো আবার একটু যাব, আবার একটু গিয়ে দেখবো যে নেমে কাটটাতে না, এই যে এইখানটাতে একটা স্পেস দেওয়া আছে। সো এটা কারণেই মেবি সমস্যাটা হচ্ছিল। দেখি এবার, এখনো যায়নি সমস্যা। সো এখানে একটু চেক করে দেখতে হবে, এখানে একটা স্পেস আছে। সো এন্টার দেব, এখন কি গিয়েছে? এখনো যায়নি। তা আবার এখানে চলে যাব, এখানে গিয়ে দেখবো এখানে আছে, এখানেও একটা স্পেস আছে। খুব ভালো, এটা বন্ধ করে দিলাম, এখন হয়েছে নিশ্চয়ই। এইবার চলে এসেছে। তার মানে সমস্ত টেবিল যেটা বলেছিলাম সমস্ত টেবিলটাকে আমরা একটা টেবিলে কনভার্ট করেছি, অর্থাৎ এই 5টা টেবিলকে এখন একটা টেবিলে কিন্তু আছে। দেখেন আমি যদি এই রিমার্কসগুলিতে যাই এখানে 5টা রিমার্কস দেখতে পাবো।
exit employee, new employee, exit employee, new employee, regular employee, undefined, regular employee extraটা কেন দেখতে পাচ্ছি না? রেগুলার এমপ্লয়ি এক্সট্রাটা কি এখানে আসেনি কেন? জাস্ট এখানে যাব, এখানে গিয়ে রেগুলার এমপ্লয়ি এক্সট্রা দেখি, রেগুলার এমপ্লয়ি এক্সট্রাতে কি সমস্যা? রেগুলার আচ্ছা আচ্ছা, এটা হবে এক্সট্রা লেখাটা। সো এখানে গিয়ে যেটা করব সেটা হচ্ছে কাস্টম কলামে গিয়ে আমি একটু চেঞ্জ করে দিয়ে আসবো, রেগুলার এমপ্লয়ি এক্সট্রা, এক্সট্রা অ্যালাউন্স থেকে দেওয়া হয়েছে, জাস্ট এটা। তো এখন যদি যাই, আশা করি আমরা 5টা টেবিলের 5টা রিমার্কস দিয়ে দেখতে পাবো। খুব ভালো, এটা অল ডাটা নিয়ে দিই, অল ডাটা। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ডাটাটাকে গ্রুপিং করব। কোনটার বেসিসে করব? রিমার্কসের বেসিসে। তাহলে আমি খুব সহজে অ্যামাউন্টটা পেয়ে যাব এবং কোয়ান্টিটিটাও পেয়ে যাব। সো আমি চলে যাব রিমার্কসের, আমি চলে যাব গ্রুপিংয়ে, হোম ট্যাবের মধ্যে গ্রুপ বাই, দেন হচ্ছে অ্যাডভান্সে গিয়ে আমি এটা করবো হচ্ছে রিমার্কসের বেসিসে, এখানে রিমার্কসটা সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে দুটো এগ্রিগেশন করব। প্রথম এগ্রিগেশনটা কাউন্ট এগ্রিগেশন হবে, এখানে আমি লিখে দেবো টোটাল এমপ্লয়ি, EMPLOY এমপ্লয়ি। এখানে কাউন্টের কাজটা করবে, রো কাউন্ট করে দেবে। লাস্ট যেটা করবো সেটা হচ্ছে সাম করব। কিসের উপর সাম করব? আমি সাম চাচ্ছি অ্যামাউন্টের উপর, কারণ আমি শুধু ডিফারেন্সিয়েট অ্যামাউন্ট এখানে নিয়েছি। সো অ্যামাউন্টের উপর এখানে আমি লিখবো টোটাল অ্যামাউন্ট, অ্যামাউন্ট। সো দেন হচ্ছে ওকে। বাট এখানে একটা কথা আছে আমার, সেটা হচ্ছে যে যারা এক্সিট এমপ্লয়ি হয়েছিল তো তাদের অ্যামাউন্টটা কিন্তু আমার মাইনাস হবে, আর সমস্ত এমপ্লয়ি কিন্তু প্লাস হবে অ্যামাউন্টটা, কারণ যারা চলে গিয়েছে তাদের অ্যামাউন্টটা আর আমার এই মাসে দিতে হচ্ছে না। সো এই অ্যামাউন্টটা এই জন্য মাইনাস হবে। সো এটার জন্য যেটা করবো, অ্যামাউন্ট সিলেকশন করব, সিলেকশন করে ট্রান্সফর্মে চলে যাব, গিয়ে এক্সট্র্যাক্টে গিয়ে ডেলিমিটার এটার মাধ্যমে না, আমরা এটার মাধ্যমে করতে পারি, অ্যাড প্রিফিক্স, এখানে চলে যাব, এখানে গিয়ে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেবো, মাইনাস চিহ্ন বসিয়ে ওকে করে দেবো। দেখেন এটা মাইনাস হয়ে গেল। সো এইটাকে যেটা করতে হবে, সেই ডাটা টাইপটা তো অবশ্যই হোল নাম্বার, সো অবশ্যই হোল নাম্বারে কনভার্ট করে দেবো। এখন কিন্তু এটা চলে গেল। এখন যদি যাই আমার ক্যালকুলেশনে, দেখেন মাইনাসটা চলে আসলো। তো দেখেন তাহলে যেটা করেছিলাম সেটা হচ্ছে রিমার্কস টোটাল এমপ্লয়ি টোটাল অ্যামাউন্ট, তাহলে কিন্তু আমি ঠিক যে রেজাল্টটা চাচ্ছিলাম আমরা কিন্তু এখন রেজাল্টটা আমাদের হাতে পেয়ে গিয়েছি। সো এখন যেটা করবো সেটা হচ্ছে হোম ট্যাবে যাব, হোম ট্যাবে গিয়ে ক্লোজ অ্যান্ড লোড টুতে গিয়ে আমি কোথায় এটাকে লোড করব সেটা আমাকে জানতে চাইবে। আমি আপাতত অনলি ক্রিয়েট কানেকশন হিসেবে দিয়ে পরবর্তীতে লোড করবো। সো আমি আপাতত এখানে যাই, এখানে গিয়ে যদি এখানে রাখি, আমার টেবিলের নাম ছিল অল ডাটা। সো রাইট বাটন ক্লিক করে লোড টুতে যাব, লোড টুতে গিয়ে যদি আমি এখন টেবিলে কনভার্ট করি, তাহলে সে সহজেই আমাকে বলে দিচ্ছে যে আমার এই যে এমপ্লয়ি আছে এটা টোটাল যোগফলটা দেখতে চাইলে আমি টেবিল ডিজাইনে গিয়ে টোটালটা এখানে গিয়ে সাম দেখতে পারি, 112 জন টোটাল এমপ্লয়ি, যাদের মধ্যে 74 জন এমপ্লয়ি আসলে টোটালি কোনো, যেহেতু তারা প্রতিটা মাসে সেম স্যালারি নিচ্ছে, এই জন্য যেহেতু আমি শুধু ডিফারেন্স অ্যামাউন্টে বের করার চেষ্টা করেছি, এই জন্যই আমি এখানে ওইটাকে দেখাইনি। তো এরপরে যেটা দেখেন, রেগুলার এমপ্লয়ি হিসেবে যারা এক্সট্রা পাচ্ছেন সেরকম এমপ্লয়ি 5 জন আছেন, যেটা আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি। যারা এক্সিট করেছেন সেরকম 16 জন আছেন, যাদেরকে এই মাসে স্যালারি দিতে হবে না, এই জন্য এটা বাদ দেওয়া হয়েছে। নিউ এমপ্লয়ি জয়েন করেছে 10 জন, যাদের 10 জনের স্যালারির পরিমাণটা এত, এবং আনডিফাইন্ড পেয়েছি 7 জন, যাদের পরিমাণটা এত। তো এইভাবে আপনি চাইলে আপনার টোটাল কাজটাকে পাওয়ার কোয়েরির মাধ্যমে করতে পারেন। এবং এখন যদি আপনি চান যে পরবর্তী মাসে নতুন ডাটা আসার পরে, আমি আগেই আপনাদেরকে এই উদাহরণটা দেখিয়েছিলাম যে আপনি এই ডাটাটাকে জাস্ট কারেন্ট মাসেরটা এই প্রিভিয়াস মাসে নিয়ে আসবেন, এবং এই কারেন্ট মান্থটা তখন ফাঁকা হবে, কারেন্ট মান্থের জায়গাটা রাখবেন এবং এখানে অবশ্যই কারেন্ট মান্থ দিয়ে দেবেন, আর এখানে প্রিভিয়াস মান্থের নামটা অবশ্যই চেঞ্জ হবে। সো এটা করার পর আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট কার্সারটা এখানে রাখতে হবে, রেখে জাস্ট ডাটার মধ্যে রেখে একটা শুধু রিফ্রেশ দিলে আপনি কাজটা পেয়ে যাবেন। তো যাই হোক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।